সারা বাংলাদেশের কাছে উনি একটা আইডল। এইরকম মানুষরা কিন্তু আলোতে আসে না, চোর বাটফার যারা আছে তারাই কিন্তু আলোতে চলে আসে যে কোনোভাবে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনোভাবে ছোটোখাটো দুই একটা কাজ দিয়ে কিন্তু আলোচনা চলে আসে। এরকম বিশাল হৃদয়ের অনেক বড় বড় কাজ করা মানুষগুলো তারা কিন্তু আলোতে আসে না, তাদের আলোতে নিয়ে আসার দায়িত্ব আমাদের। কারণ ওনারা যেটা করে সেটা হচ্ছে সলিড এবং লিগ্যাল। মানবিকতা নিয়ে যখন সব জায়গায় সমালোচনা আলোচনা, ঠিক সেই সময় এই সমস্ত মানুষগুলো যাতে না হারিয়ে যায়, ওনারাই হচ্ছে আমাদের আইডল। যেমন এই যে এতগুলো বাচ্চা, এখানে কোনো ভর্তি ফি নেওয়া হয় না, এখানে কোনো তাদের জন্য কোনো ফি নেই। আমি এরকম কয়েক জায়গায় কয়েকটা এতিমকে পালি, মান্থলি কিংবা বাৎসরিক তাদেরকে পয়সা দিতে হয়, কিন্তু এখানে কোনো পয়সাই দিতে হয় না এই এতগুলো বাচ্চার জন্য। এই তোমাদের সবচেয়ে এখন কাছের বাবাকে, তোমাদের বাবাকে বলো, উনি তোমাদের কি হয়? বাবা। জোরে বলো, কি হয়? সত্যিকার অর্থে এরকম আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ পছন্দ করে। শুধু নামাজ রোজা পড়ে কপালে কালো দাগ দিয়ে চলে গেলাম, নিজের স্বার্থটাই বুঝলাম বেহেশতে যাওয়ার জন্য, কিন্তু মানুষের জন্য কি করলাম শেখার জন্য এরকম কাছে না আসলে আসলে এগুলো দেখা হয় না বা শেখা হয় না। আমরা এখন চলে যাব তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের হুজুরের। আমরা ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে ইনশাআল্লাহ বিনা যৌতুকে বিয়ে দেব। মাশাআল্লাহ। এই বাবাকে দেখো না, এরকম কে কে আছো হাত তুলো তো একটু। বাবাকে দেখো নাই তোমরা? এখানে কিছু এতিম বাচ্চা রয়েছে যারা তাদের বাবাকে চোখে দেখে নাই, তারা এতটুকু ছোট থাকতে দুনিয়া থেকে তাদের বাবা চলে গিয়েছে, অথবা মায়ের গর্ভে থাকতেই তাদের বাবা চলে গিয়েছে, কিন্তু যার জন্য একটা দুয়ার বন্ধ তার জন্য হাজারো দুয়ার খোলা থাকে, মহান আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখে। তারই একটি নিদর্শন হচ্ছে আমার পাশে যে মানুষটি বটবৃক্ষের মতো অনেকগুলো সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করছে অধ্যক্ষ আল্লামা হাসান রাজা আল কাদেরী। আমি দেখছি ওনার অশ্রু সজল চোখ, যে মানুষের জন্য মানুষের দিল আল্লাহ পাক কত নরম করে দিতে পারে। এই দুনিয়ায় আপন ভাইয়ের সন্তান ভাই যখন মারা যায় তখন ভাই খবর রাখে না, চাচাদের কাছে নিগৃহীত হয়, মামাদের কাছে নিগৃহীত হয়। সেই সময়টা দূর থেকে একজন বটবৃক্ষের মতো মানুষ এই 101 জন আমরা 250 পর্যন্ত নেব, 101 জন বাচ্চাকে 2 বছরের মধ্যে আগলে রেখেছে, এবং এই 250 পর্যন্ত নেওয়ার ধারণ ক্ষমতা চিন্তা ভাবনা করতেছে। আমরা যদি এই মানুষটির অশ্রুসিক্ত এই মানুষটির সাথে একটু কথা বলি, আসলে উনি কি পরিচয়টা বড় কথা না, যে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে এতিমদের জন্য ওনার চোখের অশ্রু হচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় পরিচয়, এবং আল্লাহর একজন গোলাম হিসেবে সবচেয়ে বড় পরিচয় আর আমার দেওয়ার মতো নাই। আমি ওনার সাথে যদি একটু কথা বলি, হুজুর একটু যদি বলেন যে এখানে কতজন আছে এবং কতজন পর্যন্ত আপনাদের ইচ্ছা বা আগ্রহ আছে? আলহামদুলিল্লাহ, আমি মানবিক শওকত ভাইকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি। অতর্কিতভাবে উনি আমাদেরকে ভিজিট করতে এসে আমাদেরকে ধন্য করেছেন, এতিম মেয়েদের সাথে কৌশল বিনিময় করেছেন, শুধু আসলেন নয় ওদের খাবার দাবারের ব্যবস্থাও নিয়ে এসেছেন। আলহামদুলিল্লাহ, আমি ওনাকে এবং ওনাকে যারা সহযোগী আছেন তাদেরকে ধন্যবাদ। যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন বিশ্বের আনাজ কানাজ থেকে, সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এটা বাস্তবিক পক্ষে মানবিক শহীদ ভাইয়ের যে কথাটুকু আমি পেয়েছি এটা আমার পাওনা, এটা আমার বাবারই পাওনা। কারণ উনি যদি অন্তিম মুহূর্ত 2009 সনের 21শে মে পর্যন্ত উনি আমাকে যদি এই কথাগুলো বলে নিয়ে যেতেন আমি কখনো পারতাম না। ওনারই অন্তিম ইচ্ছা ছিল 250 এতিম মেয়েদেরকে লালন পালন করে, যেহেতু আমি ছেলেদের জন্য 250 ছেলের একটা ব্যবস্থা করেছি, জাউরকিচর মোহাম্মদিয়া গাউসিয়া সুন্নি এতিমখানা। বাবা, আমি আর হায়াতের বাজেট দিয়ে পারলাম না 250 এতিম মেয়ে, যেহেতু তলবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, মুসলমান নরনারীর উপর বিদ্যা অর্জন করা ফরজ। আমি অর্ধেক করেছি, আর অর্ধেক তুই আমার ছেলে হিসেবে পারবি কিনা। আলহামদুলিল্লাহ, আমি ওনার প্রথমে বুঝে আসেনি, আমি হ্যাঁ বলে দিয়েছি। দীর্ঘদিন পরে হলেও 2022 সন থেকে আমি আরম্ভ করেছি। আলহামদুলিল্লাহ 18 সনে আমরা ট্রাস্টের অনুমোদন নিয়েছি। ভয়াক্রান্ত ছিলাম পারবো কিনা, আমার মনিব দয়া করে আমাকে সাহায্য করেছেন, আমি পেরেছি আলহামদুলিল্লাহ। বাকিটা আমার মনিব রিজিকের দাতা, জানে না। আমরা এ পর্যন্ত 2টি ভেন্যু করেছি, একটা ভেন্যুতে আমরা সংকুলন হচ্ছে না। মিয়াখানগর একটা বিল্ডিং নিয়ে আমরা ভাড়া ঠিক করে ওখানে 30 জন, এখানে বাকি প্রায় আমাদের 73 জন মতো এখানে আমরা স্থান দিয়েছি। আমি বলবো যে যারা আমাদেরকে দেখতে পাচ্ছেন, শওকত ভাইয়ের এই অক্লান্ত পরিশ্রমকে আল্লাহ কবুল করুক। উনি মনে করেছিলাম শুধু মানবিকতা শুধু ওনার রাস্তার মানুষদেরকে কুড়িয়ে এনে মানুষ করা নয়, আজকে দেখতে পাচ্ছি উনি এতিমেরও একজন বাবা হিসেবে দণ্ডায়মান হতে লাগলেন। দোয়া করি মনিবের দরবারে, আজকে আমরা দোয়া করবো
অতর্কিতে উনিকে ভিজিট করতে আসাটা ওনাকে ধন্যবাদ, মোবারকবাদ। আমি এই পার্শ্ববর্তী যে আমরা জায়গা যাবো ইনশাল্লাহ। হুজুর একটু প্রশ্ন করি মাঝখান দিয়ে, যে এই 101 জন এতিমের থাকা খাওয়া যাবতীয় আনুষঙ্গিক সবকিছুই তো এই সব এই মুহিব্বান আলা হযরত আল্লামা আব্দুল মালিক শাহ কমপ্লেক্স ট্রাস্টের পক্ষ থেকে জি পরিচালিত জি করে। জি। তো ইনশাআল্লাহ যে কেউ কোনো ভর্তি ফি, কোনো খোরাকি, কোনো কিছুই লাগে না, সবকিছু আমরা ব্যবস্থা এখানে ইনশাআল্লাহ। বলে দিচ্ছি যে একজন এতিম সারা বাংলাদেশের কাছে উনি একটা আইডল। এইরকম মানুষরা কিন্তু আলোতে আসে না, চোর বাটফাট যারা আছে তারাই কিন্তু আলোতে চলে আসে যে কোনো ভাবে। যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোনো ভাবে ছোটখাটো দুই একটা কাজ দিয়ে কিন্তু আলোচনা চলে আসে। এরকম বিশাল হৃদয়ের অনেক বড় বড় কাজ করা মানুষগুলো তারা কিন্তু আলোতে আসে না, তাদের আলোতে নিয়ে আসার দায়িত্ব আমাদের। কারণ ওনারা যেটা করে সেটা হচ্ছে সলিড এবং লিগ্যাল। মানবিকতা নিয়ে যখন সব জায়গায় সমালোচনা আলোচনা, ঠিক সেই সময়ে এই সমস্ত মানুষগুলো যাতে না হারিয়ে যায়, ওনারাই হচ্ছে আমাদের আইডল। যেমন এই যে এতগুলো বাচ্চা, এখানে কোনো ভর্তি ফি নেওয়া হয় না, এখানে কোনো তাদের জন্য কোনো ফি নেই। আমি এরকম কয়েক জায়গায় কয়েকটা এতিমকে পালি, মান্থলি কিংবা বাৎসরিক তাদেরকে পয়সা দিতে হয়, কিন্তু এখানে কোনো পয়সাই দিতে হয় না এই এতগুলো বাচ্চার জন্য। এই তোমাদের সবচেয়ে এখন কাছের বাবাকে, তোমাদের বাবাকে বলো, উনি তোমাদের কি হয়? বাবা, জোরে বলো, কি হয়? সত্যিকার অর্থে এরকম আল্লাহওয়ালা মানুষদেরকে আল্লাহ পছন্দ করে। শুধু নামাজ রোজা পড়ে কপালে কালো দাগ দিয়ে চলে গেলাম, নিজের স্বার্থটাই বুঝলাম বেহেশতে যাওয়ার জন্য, কিন্তু মানুষের জন্য কি করলাম, শেখার জন্য এরকম কাছে না আসলে আসলে এগুলো দেখা হয় না বা শেখা হয় না। আমরা এখন চলে যাব তাদের জন্য ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের হুজুরের। আমরা ওদেরকে হাফেজে কোরআন ডিগ্রি পর্যন্ত পড়াইয়ে ইনশাআল্লাহ বিনা যৌতুকে বিয়ে দেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা একটু যাচ্ছি।